স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে দেশীয় মেধা ও প্রযুক্তি ব্যবহারের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় হ্যাকাথন। দুদিনের তথ্য প্রযুক্তি ভিত্তিক এই প্রতিযোগিতা থেকে তরুণ মেধাবীদের খুঁজে বের করা হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই সঙ্গে সেরা ভাবনা ও পণ্যকে সরকার পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলেও জানান তিনি। পান্থ রহমানের রিপোর্ট। অংশগ্রহণকারীরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সংখ্যায় প্রায় 2000। দুদিন মিলিয়ে টানা 36 ঘন্টা নিজেদের মেধা চর্চা করে তৈরি করবেন অ্যাপ্লিকেশন, খুঁজবেন ট্রাফিক জ্যাম কিংবা অপরাধ প্রবণতা ঠেকানোর উপায়। তথ্যভিত্তিক সমাধান দেবেন পর্যটক এবং নির্যাতনের শিকার মানুষদেরও। আমরা সবাই একসাথে, মানে সবগুলো মাথা যদি একসাথে হয় তাহলে আমরা অন্য কোনো ডেভেলপমেন্ট কান্ট্রিকে রিচ করতে পারি। যেগুলো প্রবলেম হয় টুরিস্টদের জন্য, আমরা যেটা অ্যাকচুয়ালি সার্ভিস ঠিক মতো দিতে পারি না, ওইটা কিভাবে কমানো যায়, কিভাবে তাদের ফুল সার্ভিস দেওয়া যায়। রাস্তায় যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে সেগুলো কিভাবে আমরা আমাদের অ্যাপস এর মাধ্যমে সলভ করতে পারি এবং অ্যাক্সিডেন্টটাকে কিভাবে কমানো যায়, যার ফলে আমাদের মানুষজনের মূল্যবান প্রাণটা যাতে বাঁচতে পারে, সেটা নিয়ে আমাদের আজকের এই কাজ। দেশসেরা মেধাবীদের ভাবনাগুলোকে উৎসাহ দিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখাচ্ছে সরকার ও পৃষ্ঠপোষকরাও। আমাদের নাগরিকের জীবন মানের উন্নয়নের জন্য দরকার, আমরা সেগুলোকে নির্ধারণ করেছি যে এই 10টি বিষয় যদি আমরা প্রযুক্তি নির্ভর সমাধান করতে পারি তাহলে আমাদের নাগরিকের জীবন মানের উন্নয়ন হবে। আমরা আহ্বান করেছি যে সমস্যার কথা তো সবাই বলে, কিন্তু সমাধানের পথ দেখায় কেবল সাহসীরাই। তো তুমি যদি সেই সাহসী হও, তুমি যদি মেধাবী হও, তাহলে সমস্যার কথা না বলে তুমি তোমার প্রযুক্তি নির্ভর সমাধান নিয়ে আসো। এবং আমরা দেখলাম যে অসাধারণভাবে আমাদের তরুণরা সারা দেশের সমস্যা নিজেরাই সমাধান করার একটা তাগিদ অনুভব হবে। পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির একটা বিরাট অবদান সৃষ্টি হবে। ডিজিটাল যাত্রায় আমরা বাংলাদেশের সাথে আছি, সেই কারণেই এই জাতীয় হ্যাকাথনে আমরা অংশীদার হয়েছি। এছাড়া এখানে যেসব অ্যাপ্লিকেশনগুলো আসবে সেগুলো তো আমাদেরই কাজে আসবে। আমরা তরুণদের চিন্তাগুলোকে কাজে লাগাতে চাই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে এবারের হ্যাকাথন থেকে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান খোঁজার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তথ্য প্রযুক্তি পণ্যের প্রসারে সহযোগিতা করতে চায় সরকার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরে